থেকেই শুরু হয়ে গেছে পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান বন বিভাগের। বারো হাজার হেক্টর সংরক্ষিত বনাঞ্চলে চলছে বন বিভাগের উচ্ছেদ অভিযান। পাথারকান্দিতে এক্সকাভেটরের পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহার করা হচ্ছে হাতিও। আজ থেকে আগামী 3 দিন চলবে পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান। দু হাজারেরও অধিক পরিবারকে আগামী 3 দিনের ভেতরে করা হবে উচ্ছেদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রবিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাথারকান্দির দোহালিয়া এবং বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালায় বন বিভাগ এবং জেলা প্রশাসন। সংরক্ষিত জমি উদ্ধারের লক্ষ্যে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী এবং ভারী যন্ত্রপাতি। এই উচ্ছেদ অভিযানে এবার ব্যবহার করা হচ্ছে এক্সকাভেটরের পাশাপাশি প্রশিক্ষিত হাতিও। আজ থেকে আগামী 3 দিন ধরে চলবে এই উচ্ছেদ অভিযান। একদিকে সরকারি জমি উদ্ধারের প্রশাসনের দৃঢ় অবস্থান, অন্যদিকে বসতভিটা হারানোর আশঙ্কায় উদ্বেগের মধ্যে রয়েছেন বনাঞ্চলে বসবাসকারী পরিবারগুলি। প্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিযানের আওতায় 1000-এরও বেশি পরিবারকে আগেই নোটিশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে পাথারকান্দি বিধানসভার ইছাপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন, ছাগলমুয়া, যোগীছড়া, চাঁদপুর সহ একাধিক সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলির নাম। এই পরিস্থিতির উপর প্রশাসনের তরফে নিয়মিত নজর রাখা হচ্ছে এবং অভিযানের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাতাকান্দি সংরক্ষিত বনাঞ্চলে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে। আমি এই মুহূর্তে সরাসরি দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি সহযোগীকে। এক্সকাভেটর লাগিয়ে ব্যাংকে ঘোষণা করে দেওয়া হচ্ছে বর্ষগৃহ হয়ে, যেহেতু পাতাকান্দি সংরক্ষিত বনাঞ্চলে প্রায় 2000 হেক্টর জমি আজ সংরক্ষিত যে বনাঞ্চল আছে, সেই সংরক্ষিত বনাঞ্চল কিন্তু আজকের দিনে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হবে। কেননা 1 মাস পূর্বে উচ্ছেদের জন্য জানানি দেওয়া হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল এবং গতকাল সেই নোটিশের সময়সীমা নির্ধারিত শেষ হওয়ার পর আজকেই থেকে বিশাল আরক্ষী বাহিনী নিয়ে কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে প্রায় 2000 পরিবারকে আগামী 3 দিনের ভিতরে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হবে বলে ইতিমধ্যে ডিএফও জানিয়েছেন। আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হচ্ছে, কেননা এই যে সংরক্ষিত বনাঞ্চলে প্রায় 2000 হেক্টর জমি সংরক্ষিত যে জমি রয়েছে, সেটা কিন্তু আজকের দিনে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং 2000 পরিবার রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় যে যারা গড়বাড়ি রয়েছে, যারা তাদের কিন্তু ইতিমধ্যে তারা ছেড়ে দিয়ে কিন্তু গড়বাড়ি ছেড়ে দিয়ে অন্যথায় চলে গিয়েছেন, যার ফলে কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 45টি এক্সকাভেটর লাগিয়ে কিন্তু অভিযান চালানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে জায়গায় এক্সকাভেটর যাওয়া সম্ভব হবে না, সেখানে কিন্তু হাতি ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমি বাদশাহী যে রিজার্ভ ফরেস্ট আছে, সেই রিজার্ভ ফরেস্টের দৃশ্য আমি সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে এই মুহূর্তে দেখানোর জন্য অনুরোধ করছি। আমি এই মুহূর্তে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। এই গড় কি আপনার ছিল? আমার আসলে প্রায় আমি আমার জন্মস্থান এখানে প্রায় আমি 45 বছর আমার বয়স হলে আসলাম। আর কষ্ট করে 300 টাকা হাজিরা থাকলে আমি মনে করে হাম করছি। আর আগে বানাইবার সময় আমার কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে না। আগে কি উচ্ছেদ লাগে নোটিশ দেওয়া হয়েছিল? ওটা আগে দেওয়া হয়েছে না, আমার ও হয়ে একদিনের আগে দিছি। এখন আপনি কোথায় থাকবেন? এখন আমি তো আর থাকার জায়গা নাই, যাবে আছি। কি নাম আপনার? কি নাম? কামালউদ্দিন। এই এলাকায় কতটি গড় রয়েছে এইভাবে, মানে ফাঁকার গড় রয়েছে, ব্যাংকে রয়েছে? পাখার ঘর এটা সাইডে এটা 3-4টা ঘর আছে, আর বেশি নাই। আমরা একটু আবদার করেছি, আমরা তো 7টার লগে ঘর, আমরা একটু সুযোগ দেন, আমরা একটু সেভ করি, আমরা ঘর বানাই। এই জায়গা যে ভাঙ্গা হচ্ছে, এটা কিন্তু সরকারি জায়গা, সংরক্ষিত বনাঞ্চল। 7টার লগে জয়েন্ট আছে, এটা হইলো ওই তো 7টা। এটা হইলো গিয়া জুট জায়গা এটা।
সরকারি সম্পূর্ণ নিয়ম মেনেই কিন্তু উচ্ছেদ অভিযান চলছে, যেহেতু 45 হচ্ছে 45 এক্সকাভেটর এবং জেসিবি লাগিয়ে কিন্তু লাগিয়ে আমরা দেখতে পেয়েছি উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে আমি সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে এই মুহূর্তে দেখানোর জন্য চেষ্টা করছি। ডিএফও ইতিমধ্যে জানিয়েছেন আগামী 3 দিনের ভিতরে মানে উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হবে এবং প্রায় কয়েক শতাধিক ফরেস্টের সুরক্ষা বাহিনী ছাড়াও কিন্তু অন্যান্যরাও কিন্তু সেখানে মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন এলাকা রেস্ট্রিক্টেড করা হচ্ছে, বিভিন্ন কোনো ধরনের সাংবাদিক কর্মী থেকে শুরু করে অন্যান্য কাউকে কিন্তু অনেক জায়গায় যেতে দেওয়া হচ্ছে না এবং যেহেতু কোনো ধরনের অঘটন ছাড়াই সম্পূর্ণ অঘটন ছাড়াই মানে একদম ভালোভাবে কিন্তু উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করার জন্য সিউড়ি জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু বিহিত ব্যবস্থা গ্রহণ করা আছে। একটু ভিজুয়াল আমি এই মুহূর্তে সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। বাদশাহী রিজার্ভ ফরেস্ট এলাকার এই দৃশ্য রয়েছে, তাছাড়াও কিন্তু কটামনি এলাকায় লোয়াইকো ফরেস্ট রেঞ্জের অধীনে বৃহৎ জায়গায় কিন্তু আজ একযোগে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। आज सुबह से आप लोगों का ये इविक्शन स्टार्ट हुआ है, कितना हेक्टर भूमि में स्टार्ट होगा, कितना आदमी को आप इवैक्यूएट करेंगे? टोटल 1000 हेक्टर को मतलब एरिया रिकवर कर रहे हैं और अराउंड 975 फैमिलीज हैं। ऑलरेडी लोग चले गए हैं, अब बस हम मतलब उसको एरिया रिकवर कर रहे हैं। कौन सा जो आपका वन है जो आपको रिजर्व फॉरेस्ट में, कौन सा रिजर्व फॉरेस्ट और कौन सा 2 रिजर्व फॉरेस्ट है, दोहालिया रिजर्व फॉरेस्ट और बादशाही टीला रिजर्व फॉरेस्ट। वो कितना सालों से ये लोग यहाँ पे रह रहे हैं? कितना सालों से ये तो नहीं बता सकता मैं, लेकिन 90s के आसपास या 10-20 साल पहले। तो ये जो आज का जो ये इवैक्यूएशन है उसमें कितना जेसीबी लगा है, कितना आदमी लगा है आप लोगों का? 45 जेसीबीज है टोटल और अराउंड मतलब फॉरेस्ट डिपार्टमेंट का फोर्सेस अगर देखा जाए तो 300 है और लेबर अराउंड 400 है। कितना दिन से ये आज से शुरू होने वाला ये जो इवैक्यूएशन है वो कितना दिन में ख़त्म हो जाएगा, कितना? एस्टिमेटेड डेज हमने 3 डेज पकड़ा है, 3 दिन में हो जाता है, तो नहीं तो 1 और 2 डेज के लिए एक्सटेंड हो जाएगा। ये क्या धुआलिया रेंज और बादशाही रिजर्व होगा ना, या दूसरा भी ऐसा ही इवैक्यूएशन करना पड़ेगा, उसमें भी है? नहीं, हमने नोटिस दिया हुआ है, 1 बाय 1 हम करते रहेंगे। आज का जो सिलसिला चल रहा है उसमें कितना आदमी को आपने नोटिस दिया था? इसमें हमने दुहालिया रिजर्व फॉरेस्ट में करीब हमने 500 लोगों को नोटिस दिया था। इसमें से कुछ लोग रेवेन्यू एरिया में आ रहा था, उनका पिटीशन वगैरह वो हमने हेयरिंग किया और जॉइंट वेरिफिकेशन के बाद कुछ एरियाज जो है वो रेवेन्यू एरिया में था तो उनका इविक्शन नहीं करा। तो कोई इंसिडेंट हुआ है क्या यहाँ पर? नहीं, कोई इंसिडेंट एक आदमी को लेके गया, एक आदमी हॉस्पिटल को लेके गया है? लेबर को। नहीं, वो माइनर इंजरी है, उसमें कुछ नहीं है। ठीक, अभी तक शांतिपूर्ण है आपका ये? टोटल एरिया वैकेटेड है, बस हम उसको रिस्टोर करने की कोशिश कर रहे हैं। पहले से छोड़ के चला गया? पहले से ही छोड़ के चले गए।